নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আপনাদেরকে আবারও একটি নতুন আপডেট শেয়ার করতে চলেছি। তো এই মুহূর্তে আমি আপনাদের যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে 42,949 যে রিক্রুটমেন্ট, সেই রিক্রুটমেন্টের সমস্ত দুর্নীতির কিন্তু পর্দাফাশ। সেই রিক্রুটমেন্টে 2208 জন ক্যান্ডিডেটকে বেআইনিভাবে নিয়োগ করেছে প্রাইমারি বোর্ড। সেই 2208 জন যাদেরকে কিন্তু 2018 সালে নিয়োগ হয়েছে। তো এই বিষয় নিয়ে বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আমি এখন আলোচনা করতে চলেছি আপনাদের সাথে। এই 2208 জনের চাকরি কিন্তু সংকটের মুখে, যে কোনো সময় চাকরি চলে যেতে পারে। তো এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব, আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, কেননা এই ধরনের আপডেট আপনারা কিন্তু একমাত্র নবদিগন্ত চ্যানেল থেকে সবার আগে সর্বপ্রথমে পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, আমরা তাহলে আজকে এই আপডেটটি বিস্তারিত প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই। তো বন্ধুরা, আপনারা জানেন যে 2014 প্রাইমারি টেটকে কেন্দ্র করে 2016 সালে যে 42,949 টিচার রিক্রুটমেন্টের নোটিফিকেশান বের করেছিল পর্ষদের তরফ থেকে। প্রাইমারি রিক্রুটমেন্ট বোর্ড 42,949 একটি নোটিফিকেশান বের করেছিল, যেখানে কিন্তু 2014 প্রাইমারি টেট থেকে ক্যান্ডিডেটদের নিয়োগের কথা বলা হয়েছিল। এবং সেই নিয়োগেই যে বিপুল পরিমাণ দুর্নীতি এবং বিভিন্ন অনিয়ম বেনিয়ম হয়েছিল, সেই নিয়ে কিন্তু এখনও পর্যন্ত পর্ষদের পিছু ছাড়ছে না। একাধিক বিতর্ক কলকাতা হাইকোর্টে, প্রতিদিন নতুন নতুন মামলা পর্ষদকে কিন্তু ভীষণ অস্বস্তির মধ্যে ফেলে দিচ্ছে। তো এবারে কিন্তু আবারও আপনারা দেখেছেন যে আজকে 5% মামলাটি কলকাতা হাইকোর্টে রয়েছে এবং 5% মামলা রিলেটেড একটি বিষয়, যেখানে কিন্তু 2208 জনের বিরুদ্ধে একটা অভিযোগ উঠছে যে 2208 জন ক্যান্ডিডেটকে কিন্তু 2018 সালে নিয়োগ করেছে পর্ষদ, যেখানে 5% ওয়েটিং প্যানেল দেওয়ার কথা থাকলেও, যেটা সংবিধানের রুলস মোতাবেকে 5%-এর একটা কিন্তু প্যানেল দিতে হয় যে কোনো রিক্রুটমেন্টের ক্ষেত্রে। কিন্তু 42,949-এর ক্ষেত্রে আমরা দেখেছি 5%-এর ওয়েটিং যে প্যানেল হতো, সেই জায়গায় কিন্তু পর্ষদ গোপনে একটি লিস্ট, অর্থাৎ লিস্ট বলা ভুল, 2208 জন ক্যান্ডিডেটকে কিন্তু 2018 সালে তাদেরকে নিয়োগ দিয়ে দিয়েছে। তো পর্ষদের তৎকালীন সচিব রত্না বাগচিকে এ বিষয়ে কোর্টে জিজ্ঞাসা করলে তিনি কিন্তু সাফ জানিয়ে দেন যে কোনো রকমের ওয়েটিং প্যানেল তৈরি করা হয়নি এবং মোট 42,949 কিন্তু 3টি ধাপে নিয়োগ করা হয়েছিল। তো তার মধ্যে 2018 সালে 2208 জনকে নিয়োগ করা হয়েছে। এই 2208 জন নিয়োগ, এটা কিন্তু প্যানেল এর যে মেয়াদ উত্তীর্ণ, অর্থাৎ যে কোনো প্যানেলের কিন্তু মেয়াদ থাকে 1 বছর, এটা কিন্তু প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছিলো, যেহেতু রিক্রুটমেন্ট হয়েছিল 2016, আর 2018 সালে গিয়ে 2208 জনকে নিয়োগ দিয়েছে প্রাইমারি বোর্ড। ফলে স্বাভাবিকভাবে প্যানেল উত্তীর্ণ মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে নিয়োগ দিয়েছে, ফলে 2208 জন ক্যান্ডিডেট তারা কিন্তু সমস্যায় পড়তে চলেছে। এবং 42,949-এ কত যে অ্যাকচুয়ালি নিয়োগ হয়েছে তার কিন্তু কোনো প্যানেল লিস্ট সেইভাবে কিন্তু পর্ষদ পাবলিশ করেনি। পরবর্তীতে কোর্টের চাপের মুখে পড়ে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রোষের মুখে পড়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে একটা ব্রেকআপ মেরিট লিস্ট বের করা হয় এবং সেটাকেই কিন্তু তারা বারংবার কোর্টে জানাচ্ছে যে তারা প্যানেল দিয়ে দিয়েছে। আর সেই জন্য বিচারপতি অমৃতা সিনহা ম্যাম টিপিএসসি ওয়াইজ প্যানেল প্রকাশের নির্দেশ দেন। তো সেই ক্ষেত্রে কিন্তু পর্ষদ কোনোভাবে প্যানেল দেবে না বলে দিয়েছে, কেননা প্যানেল দিলেই কিন্তু সমস্ত দুর্নীতি হয়তো আরও রহস্যভেদ হয়ে যাবে। সেই জন্য অনেকের চাকরি কিন্তু সংকটের মুখে পড়ে যাবে, সেই জন্য পর্ষদ কোনোভাবে সেই প্যানেল দিতে চাইছে না। তো 2208 জন ক্যান্ডিডেট, যেখানে কিন্তু 2247 জন মতো ক্যান্ডিডেটের 5% ওয়েটিংয়ে নাম থাকার কথা, কিন্তু সেই ক্ষেত্রে দেখা গেছে 2208 জন ক্যান্ডিডেটকে পর্ষদ রাতারাতি চাকরি দিয়ে দিয়েছে 2018 সালে, যেখানে 2016 সালে নিয়োগের সম্পূর্ণ প্যানেল
প্যানেল বলা ভুল, একটা নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করে দিয়েছে। তারপরেও কিন্তু 2018 সালে দেখা গেছে 2208 জনকে নিয়োগ দিয়েছে পর্ষদ। তো এই 2208 জন কিন্তু যেটা রেকমেন্ডেশনের বাইরে বলা যেতে পারে। আপনারা দেখেছেন বিচারপতি দেবাংশু বসাকের যে পর্যবেক্ষণ, যে রেকমেন্ডেশনের বাইরে স্কুল সার্ভিস কমিশন যে নিয়োগ করেছে সেই নিয়োগকে কিন্তু অনিয়মে নিয়োগ এবং অবৈধ নিয়োগ ঘোষণা করে সেগুলো যে বাতিল হবেই, এমনটা কিন্তু মন্তব্য করেছেন কয়েকদিন আগেই, এবং সেই অর্ডার এখনও পর্যন্ত রিজার্ভ রয়েছে। তো সেক্ষেত্রে কলকাতা হাইকোর্টে বিশেষ ডিভিশন বেঞ্চ যা করবে সেই নিয়মে কিন্তু 42,949 ক্ষেত্রেও লাগু হতে চলেছে। যেহেতু 2208 জনের নিয়োগ, এটা কিন্তু 42,949 নিয়োগ হয়ে যাওয়ার পরে যে 2208 জনের নিয়োগ করা হয়েছে, অর্থাৎ যেটা কিন্তু রেকমেন্ডেশন বা শূন্য পদের থেকে অতিরিক্ত যে নিয়োগ, যেটা ওয়েটিং লিস্টে থাকার কথা ছিল, সেই নিয়োগ যেহেতু হয়ে গেছে, সেই নিয়োগ যে কী হবে সেটা কিন্তু কোর্টই বলবে। এবং কোর্টের রোষের মুখে কিন্তু আবারও পড়তে চলেছে হয়তো প্রাইমারি বোর্ড। তো 2208 জনের ভবিষ্যৎ কী হবে সেটা নিয়ে উঠছে প্রশ্ন। আপনারা দেখেছেন সিবিআই যে 31শে ডিসেম্বর 2023 সালের মধ্যে সিবিআই যে তদন্ত করছিল, সেই রিপোর্ট কিন্তু তদন্ত শেষ করে সেই রিপোর্ট 2রা জানুয়ারি 2024 তারিখে কলকাতা হাইকোর্টে জমা করেছে চার্জশিট আকারে। এবং সিবিআইয়ের চার্জশিটেও কিন্তু ওএমআর ডিস্ট্রয় সহ একাধিক দুর্নীতির অভিযোগ উল্লেখ রয়েছে। এবং মোট 3টি ধাপে নিয়োগ যে হয়েছে 42,949, এবং 42,949 নিয়োগ হওয়ার পরেও যে 2208 জনের একটা তালিকা বের হয়েছিল বা নিয়োগ দেওয়া হয়েছিল পর্ষদের তরফ থেকে, এ কথা কিন্তু সেখানে উল্লেখ আছে। যার ফলে কিন্তু স্বভাবতই 2208 জন ক্যান্ডিডেট আগামীতে সমস্যায় পড়তে চলেছে, যারা 2018 সালে মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে অথবা রেকমেন্ডেশনের বাইরে গিয়ে যারা চাকরি পেয়েছেন, তাদের ভবিষ্যৎ কী হবে সেটা কিন্তু কলকাতা হাইকোর্টেই ঠিক করবে। তবে বিচারপতি রাজাশেখর মান্থা গত 11 তারিখের একটি জেলাভিত্তিক মামলায় তিনি কিন্তু একটা বিশেষ মন্তব্য করেছেন, যে দেখা গিয়েছে, আপনাদেরকে অনেকবার বলেছি যে দুটো ডিপিএসসিতে কিন্তু শূন্যপদ অনেকটাই ফাঁকা থেকে গিয়েছে, সেগুলো নিয়োগ করেনি প্রাইমারি বোর্ড। তো এরকম যখন পিটিশনারদের আইনজীবী বলে, সেই ক্ষেত্রে কিন্তু বিচারপতি কড়া মন্তব্য করেন যে হয়তো এই সিটগুলো বিক্রি করতে পারেনি পর্ষদ, তাই এই সিটগুলো নিয়োগ হয়নি। তো যাই হোক, এরকম ঘটনা কিন্তু ঘটেছে। তো আগামীতে আবারও পর্ষদ কিন্তু ভীষণ চাপের মুখে পড়তে চলেছে, এবং 2208 জনের চাকরি আবারও কিন্তু সংকটের মুখে পড়তে চলেছে। তো বন্ধুরা, ভিডিওটি এখন এখানেই রইল। আপনাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর প্রতি মুহূর্তে এই ধরনের নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলে, ভালো থাকবেন। নতুন আপডেট পেলে কিন্তু জানিয়ে দেবো।